কাঠের ঘানি ইউজ করতেছে, তারা তেল করতেছে। এলাকা ভিত্তিকে অনেকে এই সরিষা তেল ব্যবসা করে, ওরা কিভাবে করতেছে? ওটার ব্যাপার হচ্ছে কি, আপনার ওখানে ফিক্সড আছে। অন্য কোনো মানুষ যদি আপনাকে বোঝাই থাকে যে এক চাপ, দুই চাপ, তিন চাপ, বলে ভুল বোঝেন। তাহলে আপনার কাছে যেগুলো আছে সেগুলো মিলে এক চাপেরই? এক চাপেরই। আচ্ছা, আর এক চাপেরই হয় এইগুলো, এইটাই হয়। এইটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি সাভার নামা বাজারে। সাভার নামা বাজার আসার উদ্দেশ্য হচ্ছে সরিষার তেলের খোঁজ, খাঁটি সরিষার তেলের খোঁজ। আমি এখন যেখানে চলে আসছি দেখবেন ডান পাশে এবং বাম পাশে শুধু সরিষার তেলের কারখানা। এই যে সরিষার তেলের কত চলতেছে? 200 টাকা কেজি, 190 টাকা লিটার। 200 টাকা কেজি, 190 টাকা লিটার না? এই যে কারখানা, বিশাল কারখানা। আর এটা হচ্ছে গরু, এখানে গরু দিয়ে করা হয়। এখানে গরু দিয়ে করা হয়। এছাড়া পাশেই হচ্ছে আরেকটি কারখানা। এটা একটি বড় কারখানা, এখানে প্রচুর মেশিন। এখানেও বড় কারখানা সরিষার তেলের। উল্টা পাশেও একটা কারখানা, তবে এরা এখান থেকে মাল নিয়ে এসে এখানে সেল করে। এদেরও নিজস্ব কারখানা আছে, মাল নিয়ে এসে এখানে সেল করে তারা। পাশে আরেকটা কারখানা। অপোজিটেও এখানে আরেকটি কারখানা। এই একটা কারখানা চলতেছে। আরেকটা কারখানা, এখানে 8টা থেকে 10টি কারখানা পাশাপাশি, প্রতিটা দোকানে এখানে একটা কারখানা। এবং আপনি এখানে দেখে নিজের চোখে দেখে সরিষার তেল কিনতে পারবেন। এই ফিল্টার থেকে তেল বের হচ্ছে। পাশেই আরেকটি, এটা কাঠের ঘানি ইউজ করতেছে, তারা তেল করতেছে। তেল হচ্ছে এই একই লাইনে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাশেও 3টা, 8টা, টোটাল 8টা টানা এখানে, শুধু এখানেই 8টা। এছাড়া এখানে ছড়ানো ছিটানো আরও আছে তেলের মিল। আপনাদের হাতের শিমুলতলা CRP রোডে ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড যেমন একটি ইলিম অয়েল মিলস, এখানে আমরা যাবো পরবর্তীতে। এটা একটি সরিষা তেলের কারখানা। এখানে আরেকটি সরিষা তেলের কারখানা। মোটামুটি অত্র এলাকাতে 15 থেকে 20টি সরিষা তেলের কারখানা আছে। কেউ যদি আসতে চান, দেখে নিজ চোখে দেখে সরিষা তেল এখান থেকে নিয়ে যেতে পারবে। আমার একজন আসেন তো।
আমার প্রসেসিংটা দেখান, কোথায় কি স্টার্ট হয়। হ্যাঁ, এখান থেকে গেলে আপনার সরিষা, মূল সরিষাই এখান থেকে কিনে বড় হয়, কিনে ভরে তারপরে মানে এটা গাছে দেওয়া হয়। এখানে দেওয়া হয় ঘানি, ওই যে তেঁতুল গাছ। মানে এটা নিচে কাঠ আছে, আচ্ছা আচ্ছা, নিচে কাঠ আছে, ঠিক আছে। এখান থেকে তারপরে মনে করেন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তারপরে নিচের দিকে তেলতে পড়ে। এই তেল করতেছে না, তেল পরে যে তেল আপনারা আলাদা আলাদা করে নিয়ে যান। দেখেন কিভাবে তেল পড়ে বেশি, যেখান থেকে করতেছে এখানে তেল পড়তেছে, আর এখানে দেওয়া হয় সরিষা। কতবার দেওয়া হয় রে? এটা মনে করেন একবারই দেয়, 1 ঘন্টা পর। 1 ঘন্টা শুকনাগুলো থাকবে, হ্যাঁ। এই সরিষার মনে করেন থাকবে এই গুঁড়াগুলা, ওই তেল থেকে নিয়ে তারপরে এখানে দেয়, ফুল এখানে আসে কাঁচা। তারপরে ফুল বেরোতেছে ওইটা দিয়ে, ওইটা উঠে এই পাইপ দিয়ে দিলে ওইটা দিয়ে ফুলটা বারবার আসে। তারপরে ওইটা একটা তেল ওখান থেকে নিয়ে আবার এখানে দেয়। না এই যখন ওটা থাকে, ঠিক আছে, তেলটা থাকে মানে ওখানে থাকে, সম্পূর্ণ তেল বের হয় না। আচ্ছা আচ্ছা, এখান থেকে মনে করেন বাকি ঠিক আছে, বাকি তেলটা এখানে আসে। এখান থেকে আসার পরে এই ফুলটা আমার পুনরায় আবার এইখানে এই বড়টা এখান থেকে শেষ, এখান থেকে আবার এখানে দেওয়া হয়। এখানে দেওয়া হয়। এটা ফিনিশিং। আচ্ছা, মানে এটা তিনটা ধাপ যায়, 3টা ধাপ। এটা লাস্ট ধাপ হলো এইটা, এটা লাস্ট। এটা লাস্ট ধাপ। তেল করতেছে, এই তেল করতেছে, তারপরে করতে ফিল্টারিং, তারপরে এটা মানে এই এখানে তারপরে হলো খৈল। 3বার করার পরে এটা লাস্ট প্রসেস হলো খৈল। এরা ড্রামে রাখেন তেল, এ দেখেন সম্পূর্ণ তেল, এখানে ড্রাম ভর্তি তেল। তারপরে এই পাইপ দিয়ে, ঠিক আছে, এখান থেকে মোটরে সাপ মোটরের মাধ্যমে এখানে মোটরের মধ্যে ফিল্টার আনা হয়, এটা এখান থেকে ফিল্টার করা হয়। এটা হলো ফিল্টার। এই দেখেন ফিল্টারের রিফাইনিং যেটাকে বলে, এই যে রিফাইনিং হচ্ছে তেল। এই তেলটা হচ্ছে বিক্রি হয়, কারণ ডাইরেক্টলি তেল হলে তেলে গাঁত পড়ে। যারা অন্যান্য জায়গায় ভাঙানো হয় সেটা গাঁত পড়ে, কিন্তু এখানে গাঁত পড়ে না, কারণ এখানে এই ফিল্টারটা ইউজ হয়। এটা হলো সেই অয়েল ফিল্টার। এই তেলটাই ওনারা সেল করে, অয়েল ফিল্টার, ঠিক আছে। তারপরে ওনারা এই প্যাকেটজাত করে সেল করে, এই হলো প্যাকেটজাত করে ওনারা সেল করে। আসসালামু আলাইকুম, আছেন কেমন? আলহামদুলিল্লাহ। এখন রেট কেমন চলে? এখন রেট হলো মানে লিটার হলো 210 টাকা, 210 টাকা লিটার, আর কেজি হলো 220 টাকা। কেজি 220 টাকা। দাম বেড়ে গেল কারণ কি? তারপরে সরষের দাম হলো নতুন অবস্থায় আমরা কম পাই, বেশি দামে কিনতে হবে। বেশি দামে কিনতে হচ্ছে। আর এমনি ওই যে বাজারে সয়াবিনের তেল দাম বেশি, এই জন্য কি এটা? এটাও একটা কারণ, এটা একটা কারণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এটা ঠিক আছে, বুঝলাম। এখন বিষয়টা হইতেছে যে এলাকা ভিত্তিকে অনেকে এই সরষে তেল ব্যবসা করে, অনেকে 190 180 বিক্রি করে, এখানেই বিক্রি করতেছে। ওরা কিভাবে করতেছে? ওটার ব্যাপার হচ্ছে কি, আপনার ওখানে ভিক্সড আছে, আচ্ছা, যারা ভিক্সড বিক্রি করতেছে তারা করতে পারতেছে, কিন্তু যারা দেখে 100% দেশের লাল ভাঙাবে তারা এটা করতে পারবে না। তো ওরা তাহলে মিক্স করতেছে কিভাবে, কিরকম মিক্স করে ওরা? মিক্স করতেছে যেমন একটা বাইরের একটা ক্যানোলা একটা সর্ষে আছে, আচ্ছা, ক্যানোলা সরিষা, হ্যাঁ ক্যানোলা আছে, এই দিয়ে একটা সর্ষে আছে। তো ওই সর্ষেগুলোর তেল হয়, কিন্তু বাট কোয়ালিটিটা তেমন আপডেট ওই জন্য দেখা যায় ওরা তেল বেশি, কিন্তু বাট কোয়ালিটি দেশি সর্ষের মতো। ওরা আমাদেরকে বললো যে সিরাজগঞ্জ থেকে নেই, সিরাজগঞ্জ দাম কম। আপনার ওই সব জায়গায় হলো ওই আপনার বিদেশি চাষ হয়, বিদেশি বীজটা। আচ্ছা আচ্ছা, বিদেশি বীজটা চাষ হয়, বিদেশি ক্যানোলা বীজটা ওখানে চাষ হয়, হ্যাঁ এখানে চাষ হয়। এই জন্য ওখানে দামটা কম। আবার দেশিটা বলতে গেলে অরিজিনালি
আবার সাদা একটা আমাদের বাংলাদেশের সরষে আছে, হ্যাঁ। দেশীয় সাদা আছে। অনেক সময় দেখা যায় এটা ক্রসবিট করে আপনার একটা বীজ তৈরি করে, সেক্ষেত্রে ওই বীজটা আপনার অনেক তেল তেল হয়, আচ্ছা। তেল হলে দেখা যাচ্ছে কস্টিংটা কমে আসে। আচ্ছা। কিন্তু বাট অরিজিনাল আমাদের মাগি সরষের তেল এমনিই কম হয়, এমনি কেন? এমনিই কম হয়, এর জন্য কস্টিংটা বেশি। আপনাদের দেখলাম যে সম্পূর্ণ কালো সরিষা ইউজ করতে, হ্যাঁ হ্যাঁ, কালো আপনাদের সম্পূর্ণ কালো সরিষা, জি, আমি কালো- যে কারণে এই জন্য আপনাদের দামটাও বেশি। হ্যাঁ, এই জন্য আমার দাম কম। আর এমনি তো আপনার সব দোকানের চেয়ে আপনার দোকানের দামটা 10 টাকা হলো বেশি। হ্যাঁ, হ্যাঁ, আমার 5 টাকা 10 টাকা হলো। আপনি সবসময় বেশি থাকে, কারণ আমি- কারণ আপনার অথেন্টিক জিনিস দেন। জি 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 জি, আমি কফি থেকে অর্ডার করি এবং জিনিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কেউ যদি চান আপনার এখানে সাভারে নামা বাজারে ইলিম অয়েল মিলস, আপনার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওনার কাছে আসবেন। এটা নিশ্চিত উনি খাঁটি জিনিস দেন, কারণ আপনি দেখাই দিলেন কীভাবে উনি প্রসেস করেন। এছাড়া অন্যান্য জায়গায় 3-10 টাকা বেশি রাখেন, এটা হলো ওনার সিস্টেম। আপনি অন্য জায়গায় খুঁজবেন দেখবেন 10 টাকা কম পাবেন, কিন্তু উনি 10 টাকা বেশি রাখেন, কারণ উনি জিনিস দেন অথেন্টিক। কারণ আমরা এটা অনেক বছর ধরে ওনার থেকে নিয়ে খাচ্ছি, ওনার বাবার সাথেও আমাদের সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, তো এখন চলতেছে 220 টাকা কেজি, 210 টাকা লিটার। আচ্ছা, এখানে আসার সিস্টেম একটু বলে দেন তো। এখানে আছে সিস্টেম হলো, যদি ঢাকা থেকে আসে কেউ, হ্যাঁ, আপনার যেমন ধরেন আপনার মিরপুর, মালিবাগ, এটিও দিকে আসে ডাইরেক্ট আপনার সাভারের অনেক গাড়ি আছে। সাভারের গাড়িটা পাকিজায় নেমে পাকিজা থেকে আপনার পশ্চিম দিকে এসে রিক্সাকে বললেই হবে নামাবাদে যাবো, তারা নিয়ে আসবে। পাকিস্তান নামলেও হবে, আবার বাস স্ট্যান্ডও হলো, হ্যাঁ, বাস স্ট্যান্ড আবার থানা স্ট্যান্ড হলো, থানা স্ট্যান্ডও হবে। ওখানে এই তিনটা। কিন্তু পাকিজা হলো লোকেশনটা ভালো, হেঁটে আসা যায়। আচ্ছা। আপনার বাস স্ট্যান্ড আর থানা স্ট্যান্ড ওভারব্রিজে ক্রস করতে হবে। সেক্ষেত্রে আপনি পাকিজা হলে কমিউনিকেশনটা কমিউনিকেশনটা ভালো। আচ্ছা, কেউ যদি আসতে চান তাহলে পাকিজা নামবেন, পাকিজা নেমে রিক্সা অ্যাভেলেবল পাবেন। অন্য জায়গায় নামলে ঘুরে আসতে হবে অনেক। আবার ইয়েও আছে আপনার ওই উত্তরা থেকে যারা আসতে চায় তারা ওই একই পাকিজা, রেগুলার আছে, পাকিজা দিলে এভাবে আসে যায়। এছাড়া সরষের তেল ছাড়া তো আপনারা কি অন্য কোনো তেল আছে? হ্যাঁ, আমরা অন্য কোনো তেল করি, আমাদের নারকেল তেল করি 100% অর্গানিক। এটা এটা কি আপনি এখানে করেন না আমরা আপনার? ভাঙ্গাই নিয়ে আসি, ভাঙ্গায় নিয়ে আসেন। এখানে হয় না। আচ্ছা। এখানে আমাদের আরো দুই একটা ছোটখাটো মিল আছে আমাদের নিজেদেরই, তাই আমাদের ভাইদেরা যারা চালায় তাদের কাছে আমরা এই যে ভাঙ্গাই নিয়ে আসি। তো এটা একটা নারকেল তেল, তারপর কালো জিরার তেল, তিলের তেল, এগুলো আপনারা এগুলো আমরা করি। এগুলো করি, এগুলি মানে মোটামুটি আমরা খুচরাই করি, তার পাইকারিটা করি না। ওখানে আমাদের পাইকার আছে, আমাদের অন্যান্য ইয়াতে যে পাইকাররা তারা নিজেদের চায় যে ভাঙিয়ে নিয়ে যাবে, তারপরে যদি চায় না আমি শুধু তেল নিয়ে যাবো, সে সিস্টেমও আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই তেল, এটা কি থাকবে? এখন যে তেলটা হচ্ছে এটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। এটা অনেক সময় আছে সিজনের কালার কম থাকে, ওটা বেশি না থাকে। না না, আমার এই তেলটা আমার সমস্ত আমার তেল যে কোনো সময়ই হ্যাঁ। আমি উৎপাদন থেকে 1.5 বছর সময় থাকবে। আচ্ছা, আমি যখন ধরে এটা যদি আমি করি এই তেলটা আরো বেশি দিন থাকবে, 2 বছর থাকবে। 2 বছর থাকবে। কারণ এটার হইলো কি আপনার এখন নতুন সরষের তেল, এবং এটার সবচেয়ে এখন কোয়ালিটি সম্পন্ন একটা তেল এখন। তো দিন যাবে আস্তে আস্তে তেল এবং সরষে পুরানো হবে, আস্তে আস্তে কোয়ালিটি আস্তে আস্তে লেস হয়ে আসবে। আচ্ছা। তো দেখা যায় যে একটা সময় 6 মাস পরে আপনি নতুন সরষের তেল আর পুরান সরষের তেলে এক পাবেন না, কারণ নতুন সরষের তেলে একটু ঝাঁজ থাকবে আর পুরান সরষের তেল ঝাঁজ কম থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি অনেকে ঝাঁজ পছন্দ করে, আবার অনেকে ঝাঁজ পছন্দ করে। যদি চিন্তা ভাবনা করে যে না আমি ঝাঁঝওয়ালা দেবো, তাহলে তারা অবশ্যই সিজনে তেলটা মানে এখন যেটা এখন এখন আর যদি মনে করেন না আমি ঝাঁজ পছন্দ করি না, সেক্ষেত্রে আপনার তারা করতে পারে সেটা মিডিলে সরষের তেলটা নিয়ে যেতে পারে। আচ্ছা, বাংলা আজ থেকে 3-4 মাস পরে। হ্যাঁ, আজ থেকে 3-4 মাস পরে, রাইট, 3-4 মাস পরে নিলে এটা বেটার হবে তাদের। আচ্ছা, দর্শক বন্ধুরা আমাদের কেউ এখান থেকে আসতে চান, এখান থেকে তেল নিতে চান, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওনাদের, আপনারা ওনাদের কন্ট্যাক্ট করতে পারেন বা ডাইরেক্ট চলে আসতে পারেন। এখানে আপনাদের কুরিয়ার করে ব্যবস্থা আছে না? করি না, কুরিয়ার কোনো ব্যবস্থা নাই, আগে ছিল, এখন কুরিয়ার তেল নিতে পারছে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেনার আনতে হবে। কন্টেনার যদি নিয়ে আসেন তাহলে আপনারা ওই দামটাই পাবেন, আর কন্টেনার যদি না আনেন সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করতে হবে কন্টেনারের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনাকে। নামটা কি? মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাইয়ের সাথে আপনারা ইনশাল্লাহ দেখা করুন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা করে দিন, বসেন, আপনার সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম।
আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাজি আমাদের হাজি আহমদ আলী এন্টারপ্রাইজ। এটা হচ্ছে নামা বাজারে, তাই তো? আপনি তো মেনলি গরুর ঘানির সরিষার তেল বিক্রি করেন। হ্যাঁ আপনার ঘানি কয়টা আছে? এখানে হলো মোট 8টা। মোট 8টা ঘানি আছে। আর এখানে সেরা একটা আছে, তাই তো? এখানে একটা পিছনে পিছনে কারখানা আছে। তো ঘানির সরিষার তেল কত করে সেল করেন আপনি? রেট হলো 320, 20 টাকা হলো রোজার লেগে ছাড়। রোজার জন্য 20 টাকা ছাড়, এমনি 300 টাকা করে। এটা কি আপ অ্যান্ড ডাউন করে? আপ ডাউন করে? না আমরা প্রতিটা রোজার ভিতরে আমরা সাইড দিই। আচ্ছা, প্রতি রোজা সারাদিন এখন 300 টাকা করে চলছে, তাই তো? লিটার কেজি 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 300 টাকা করে। আচ্ছা, লিটারে 280 টাকা। লিটারে 280 টাকা। আচ্ছা, তো আপনার এই যে এখন অনেকে বলে যে এক চাপের তেল, সেটা কি আছে? এক চাপের তেল অনেকেই বলার ভিতরে শুধু যাদের ঘানি আছে হ্যাঁ। এই তাদেরই শুধু এক চাপের তেল হয়। তাছাড়া এই ঘানি ছাড়া ব্যতীত যে কোনো জিনিস আপনাদের বলবো ওইটা ভুল করতে। ঘানি বলতে যে যার মেশিনের ঘানি না, গরু নো 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 নো, ঘানি বলতে এই একটাই বোঝায়। এইটাই বোঝায়। ঘানি বলতে এইটাই বোঝায়। গাড়ি বইটা এক চাপের টাকা হয়, এই শুধু এইটাই হয় এক চাপে, তাছাড়া আর কোনো চাপ হয় না। কোনো চাপ হয় না। অন্য কোনো মানুষ যদি আপনাকে বোঝাই থাকে যে এটা এক চাপ, 2 চাপ, 3 চাপ, হ্যাঁ। বলে ভুল বুঝেন। তাহলে আপনার কাছে যেগুলো আছে সেগুলো মিলে এক চাপেরই। এক চাপেরই। আচ্ছা, আর এক চাপেরই হয় এইগুলো, এইটাই হয়। এইটাই আচ্ছা আচ্ছা। এর ছাড়া হয় না। আর আপনার ওই আর কি কি তেল আছে আপনার এখানে? আমার এনে সরিষার তেল, নারিকেল তেল, কালিজিরার তেল, তিলের তেল। নারকেল তেল কত করে সেল করেন? নারিকেল তেল আমরা খুলনা বাগেরহাট থেকে নিয়ে, এটা হলো 440 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, আর এই তিলের তেল? তিলের তেল 700 টাকা কেজি। কালো জিরার তেল 1600 টাকা। 16 টাকা। আর কেউ যদি আসতে চান কিভাবে আসবে এখানে? সহজ তো এটা। আমার স্ট্যান্ডে এসে নামাবাজার কথা বলতে নামাবাজারে এসে আজ হাজি আহমদ আলী এন্টারপ্রাইজ। আমাদের নাম আল্লাহর রহমতে আপনি বাংলার 4 গুণায় আছে। আচ্ছা আচ্ছা, অনেকে তো তখন নতুন নতুন মানুষ চিনবে না, সেই জন্য বলা আর কি। ঠিক আছে, ধন্যবাদ।